সুন্নিরা যখন পীরের দরবারে গিয়ে তওবা করে মুরিদ হয়, প্রত্যেকটা মুরিদ তওবার সাথে সাথে জান্নাতের টিকিট পেয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না? তদ্রুপ আবেদ শাহ মাদানির মুরিদেরা জান্নাতি, বাহাদুর শাহ মাদানির মুরিদেরা জান্নাতি, জালাল সাহেব রহমাতুল্লাহ আলাইহির মুরিদেরা জান্নাতি, শাহপুরের মুরিদেরা জান্নাতি, কালিয়াপুরের মুরিদ জান্নাতি, মাইজভান্ডারের মুরিদ জান্নাতি। কারণ আমরা যখন নিজের জীবনটাকে মুর্শিদের কদমে বিক্রি করে দিয়েছি, জান্নাত তখন আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ কও, সন্দেহ আছে নাকি? কথা কন না কেন? জান্নাত আমরা ক্রয় করে নিয়েছি মুর্শিদের হাতে হাত দিয়ে। কার হাতে? মুর্শিদের হাতে। ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেটায় বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, আবেদ শাহর দরবার ভক্তেরই কাবাগর, জালালির দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেটায় বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। মারহাবা কর। পীরের ছবি, পীরের ছবি, এটাকে বানাবি শায়েখ বলে। পীরের ছবি অন্তরের মধ্যে রাখতে হবে। কিসের মধ্যে? কথা করে, কিসের মধ্যে? ওরে এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কিহিরে, এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কিহিরে। হুজুরকে কবরে রেখে জিজ্ঞাসা ফেরেশতাগণ, চিনো কি না চিনো তারে, এই কথা বলো এখন। নবীকে কবরে রেখে জিজ্ঞাসা ফেরেশতাগণ, চিনো কি না চিনো তারে, এই কথা বলো এখন। পীরের সাথে বাবে না থাকলে, পীরের সাথে বাবে না থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কিহিরে। আবু তালহা জান্নাতি সাহাবী, পাখি বের হতে পারছে না, পাখির দিকে তাকিয়ে নামাজে ভুল হয়েছে, ব্যাঘাত ঘটেছে, এই জন্য বাগান ওয়াকফ করে দিয়েছে। আপনি আমিও তো নামাজ পড়ি, আপনি আমি কি দান করতেছি? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফিহি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলে মুমিনরা কামিয়াব, আল্লাযীনা হুম ফিহি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, রব্বে কায়নাতের কুদরতি কদমে সেজদা দিয়ে শেষে সালাম ফিরে মাওলার দরবারে চায়। সুবহানাল্লাহ বললেন না? এজন্য নামাজি এবং বেনামাজি কখনো এক হতে পারে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, শেষ প্রত্যেকটা রাকাতে রাকাতে আল্লাহকে রব বলে স্বীকার করে। হুজুর কিভাবে? ফজরের নামাজ আমরা কয় রাকাত পড়ি? 4 রাকাত। জোহর 12 রাকাত, শুধু সুন্নতে মুআক্কাদা এবং ফরজ নিয়ে আমরা কয় রাকাত পড়ি? 10 রাকাত। আসরের নামাজ আমরা কয় রাকাত পড়ি? 4 রাকাত পড়ি। মাগরিব 5, এশা কত? 9। টোটাল হলো 32 রাকাত। কয় রাকাত? টোটাল হলো 32 রাকাত নামাজ। আমরা যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, তখন কি পড়ি? সূরা ফাতিহা পড়ি না? এর আগে তো সানা পড়ি, দোয়া আছে না, এগুলা বাদ দিলাম। আমরা কি পড়ি? সূরা ফাতিহা পড়ি না? আলহামদুলিল্লাহি রাব্বিল, আওয়াজ দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনি যখন এইভাবে নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক রাকাতে সূরা একবার, ফাতিহা একবার, হলে 32 রাকাতে কয়বার? 32 বার। আপনি প্রত্যেকবার সূরা ফাতিহা পড়েন 32 রাকাতে 32 বার পড়ার কারণে আপনি রবকে স্বীকার করতেছেন। এবার আমরা রুকুর মধ্যে যাই। কিসের মধ্যে? রুকুর মধ্যে যাই, পড়ি কি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে রব শব্দ আসে কি আসে না? কথা বলেন না কেন? 32 বার। কয়বার? এবার 3 32 কত?
96, 3 32 কত? 96। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 1 2 3, 3 32 কত? 96। এবার আমরা রুকু থেকে দাঁড়ালাম, রব্বানা সামিআল্লাহু লিমান হামিদা। এবার পরে কি? রব্বানা লাকাল হামদ। এখানেও রব শব্দ আসে কি আসে না? এর আগে পড়লাম সূরা ফাতিহাতে 32, রুকুতে পড়লাম কত? 96। এখন আবার কয়বার হলো? রব্বানা লাকাল হামদ। এখানে আবার কত? 32। সুবহানাল্লাহ বললেন না। এবার আমরা কোথায় যাই? রুকু থেকে কোথায় যাই? সিজদাতে কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 5 7 কত? 3 5 7 কমপক্ষে কয়বার পড়ি? কথা বলেন না কেন? এবার 3 32 96। এবার আবার বসলাম, আল্লাহু আকবার। আবার কি দিলাম? সিজদা। তাহলে 3 32 96 হলে দ্বিতীয় রাকাতে আবার 3 বার পড়ি না? 96 গুণ কত? 192। 2 96 192। টোটাল আপনি আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে রবকে 352 বার স্মরণ করি। তাহলে নামাজ এবং বেনামাজের মধ্যে তফাৎ আছে না নাই? কথা বলেন না কেন? আপনি ওয়াজ করবেন, নামাজ পড়বেন না, আপনি দায়ী ঠিক, আপনি টাউট মার্কা শয়তানের দায়ী। আল্লাহ দায়ী হলে আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এশাক, আওয়াবিন, শাস, তাহাজ্জুদ থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলে, এ যারা দায়ী বক্তা, তোমরা আগে আমল করো, তারপরে দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি বুঝে নিবেন 5 ওয়াক্ত নামাজে আমি রবকে 352 বার স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, এবার 5 ওয়াক্ত নামাজ গেল, এরপরে নামাজের পরে তাসবিহাত আছে না নাই? এই তাসবিহাত নিয়ে আমি আপনাদের দোপাল্লা মোহাম্মদপুর অনেক আলোচনা করেছি। আজকের বিপরীত আলোচনা করব। যেমন আমরা যখন বেশি বেশি আমাদের গুনাহ হয়ে যায়, আল্লাহ বলে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ঈমানদাররা খালেসভাবে তওবা করো, খালেসভাবে তওবা করো। আপনি আমি গুনাহ করেছি, মাওলার কুদরতি কদমে সেজদা দিয়ে বলবেন, আল্লাহ ও মাওলা, আমি গুনাহ করেছি, আমার কাজ গুনাহ করার। হ্যাঁ আল্লাহ, আমি গুনাহ করেছি, এখন আমি তওবা করেছি। মাওলা, আপনার কাজ মাফ করার, আপনার কাজ ক্ষমা করার, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফারের 2টা ফজিলত বলবো। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তানকে দুশমনে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? কথা বলেন না, কে? দুশমনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলে, ও সাহাবী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবীকে নবী বলল, প্রথম নাম্বার আল্লাহকে ভয় করো, দ্বিতীয় নাম্বার তাওয়াক্কুল আল্লাহর উপরে করো, তৃতীয় নাম্বার কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। সাহাবী চলে গেলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তে নামাজের পর পর পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা, পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী ফজরের পরে পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোহরের পর সেম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে পড়তেছে 5 ওয়াক্ত 5 বার। 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিন পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তৃতীয় দিন এশারের নামাজ পড়ে সাহাবী যখন নামাজের বিছানায় বসলেন, পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমত মুহূর্তে সাহাবীর সন্তান আসে দরজার মধ্যে টোকা দিলেন। জোরে বলেন না। সাহাবী দরজা খুলে দেখতেছে সাহাবীর সন্তান, দেখি বলতেছে, বাবা। এবার এভাবে তাকানোর পরে দেখতেছে, সাহাবী দরজা খুলে দেখতেছে সাহাবীর সন্তান। শুধু সন্তান নয়, সন্তানের পিছে ওট এবং বুক। সাহাবী প্রশ্ন করলো, বাবা কিভাবে সম্ভব? ও বাবা, আমাকে যখন দুশমনরা নিয়ে গেলেন, আমাকে দিনের বেলা 3 জন পাহারা দিতেন, রাতের বেলা কয়জন? 3 জন। তখন আজকে যারা আমাকে পাহারা দিচ্ছেন, আকাশের মধ্যে বৃষ্টি বজ্রপাত হয় না, গ্রাম ভাষায় আমরা ঠাডা বলি, কি বলি? ঠাডা মারে। তখন যখন একটু
দেখবেন আপনার যখন একটু বৃষ্টি হবে, হঠাৎ করে মেঘ হবে, তখন গায়ের মধ্যে একটু ঘুমের একটা ঝাঁকি আসবে, তখন তারা চলে গেলেন ঘুমাইতে। ঘুমানোর সঙ্গে সঙ্গে তারা নাক ডাকতেছে, সাহাবীর সন্তান শুনতেছি। সাহাবীর সন্তান বলে এই তো সুযোগ, আমি এখন কি করি, চলে যাই। তখন সাহাবীর সন্তান কি করলেন, চলে আসলেন। শুধু তাই নয়, সাহাবীর সন্তানের সাথে সাথে দুশমনের ওট এবং বকরিগুলো চলে আসলো। নবী পাকের দরবারে সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই এই ঘটনা, আমার সন্তানকে তো পেয়েছি এবং তার ওট এবং বকরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবী, যখন তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবা, তোমার যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ব্যবস্থা করে দেবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছু লোক আসলেন, হুজুর, আমার সন্তান অসুস্থ, কি করব? করো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর, আমার মেয়ের বিবাহ হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর, আমি অসুস্থ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর, আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন হাসান বসরির খাদেম বলে, হুজুর, যে আসে যে কোনো সমস্যার জন্য আপনি বলতেছেন কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হুজুর এটা তো বুঝলাম না। হাসান বসরি বলে, যখন তুমি গুনাহ করবা তখন তোমার রিজিকের মধ্যে সমস্যা হবে, যখন তুমি গুনাহ করবা তুমি অসুস্থ হয়ে যাবে, যখন তুমি গুনাহ করবা তোমার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। এজন্য যেই কোনো সময় হাঁটতেছি চলতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা জান্নাতের গুপ্তধন চাই। কত? তাহলে পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি পড়বে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, সে যে দোয়া করবে আল্লাহ অটোমেটিক কবুল করবে। এটাকে বলে মুস্তাজাবু না দাওয়া। কি মুস্তাজাবু না দাওয়া? যে চাইবে, যেটা চাইবে এটা কি কবুল হয়ে যাবে। 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানার মধ্যে এক রুটি বিক্রেতা ছিলেন। সে দোয়া করা মাত্র আল্লাহ কি করতেন, কবুল করে ফেলতেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল দিনে দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছেন। রাত হয়ে গেছে, মসজিদের মধ্যে গেলেন, আমি একটু আজকে মসজিদে থাকবো। ওই মুয়াজ্জিন বলে, না না, বাইরের লোককে রাখা যাবে না, মুয়াজ্জিন তো জানে না ওনাদের জামানার কি ইমাম। তো উনি চলে গেলেন। যে দেখতেছে দূর থেকে একটা লাইট জ্বলতেছে, টিম টিম, শীতের মধ্যে দূর বেশি লাইট হলো কি অল্প অল্প দেখা যায় না, ডিম লাইটের মতো। তখন জামানার ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল কি করলেন, চলে গেলেন। দেখতেছে একটা ছেলে, একটা যুবক রুটি বানাইতেছে। সুবহানাল্লাহ বলেন। তখন রুটি বানানো অবস্থায় সে রুটি বানায়, আস্তাগফিরুল্লাহ, খোলায় দেয়, আস্তাগফিরুল্লাহ, উঠায়, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, বাবা, আমি একটু এখানে থাকবো, এখানে একটু রাতে আমি একটু এই সময় কাটাবো, এরপর আমি কি করব, চলে যাব। এগুলো দেখার পরে হঠাৎ করে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা, তুমি যে বারবার আস্তাগফিরুল্লাহ 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 পড়তেছো, কেন পড়তেছো? ও হুজুর, আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি যেটা চাই আল্লাহ কবুল করে ফেলে। সত্যি? হ্যাঁ। কিভাবে বুঝবো? ও হুজুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যা চেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দোয়া কবুল করেছে, শুধু একটা মাত্র বাকি। তো বাবা কি? আমি আমার আশা, আমার তামান্না, আমার আকাঙ্ক্ষা, আমি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখব, শুধু একটাই আশা। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখের পানি ছেড়ে বলে, বাবা, তোমার এই দোয়া কবুল হয়ে গেল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। বাবা, আপনি চিন্তা করেন, ওয়াজ কি করব, এই একটা আমল করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর কিছু কি লাগে? আপনার জীবন রঙিন হয়ে যাবে। আপনার জীবন রঙিন হয়ে যাবে যদি নবী প্রেম থাকে। নবী প্রেম ছাড়া আপনি আমল করলে হবে না। আপনি সুন্নতি নবী পায়বন্দি হতে হবে। আমি মনে করেন এখানে সুন্দর ওয়াজ করতেছি, ফজর নামাজের আমার খবর নাই, যোহর আসর মাগরিব এশার খবর নাই, এটা কি হবে? না, আমি দেখতে হবে। না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে। কুকুর সকালে ঘুম থেকে উঠে 9টা 10টা 11 টাইম টেবিল নাই, যাই খাবার তালাশ করে। আর আমি আল্লাহর বান্দা, আমি মুমিন, আমি ইমানদার, আমি নবী পাকের উম্মত। আমার প্রথম কাজ
কাজ হলো শেষ রাতে উঠবো, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিব তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। শেষ রাতে উঠে আপনি আল্লাহ পাকের কুদরতি কদমে শেষ দিবেন, আল্লাহ আমি গুনাহ করেছি, কেউ দেখে নাই আপনি দেখেছেন, কেউ দেখে নাই আপনি দেখেছেন, মাওলা আপনি আমাকে মাফ করে দেন, মাওলা আপনি আমাকে মাফ করে দেন, মাওলা আপনি আমাকে মাফ করে দেন। অবশ্যই আল্লাহ বলে উদুউনি আস্তাজিব লাকুম, বান্দা চাইবা, বান্দা চা আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না কেন? আজকে থেকে দুপাল্লা নিয়ত করেন, বাকি জীবন গুনাহ করব না। যত গুনাহ করছি মাওলায়ে কায়নাতের দরবারে সেজদা দিয়ে বলবো, আল্লাহ আমি গুনাহগার, আমি স্বীকার করেছি তুমান রহমান রহিম গফফার নামের উসিলায় নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দেন। আল্লাহ বলে বান্দা যা, সব মাফ, সব মাফ, সব মাফ। সুবহানাল্লাহ বলেন বাবা, চিন্তা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইমাম হোসেন দালালি সাহেব আল্লাহ কবুল করো, কে অসুস্থ আল্লাহ তাকে শিফা দান করে, বলো না আমিন। তো বাবা আলোচনা আসলে একটা ক্যাটাগরি থাকে। আমি বলছি আফায়েদ ভাইকে আমি বাদ মাগরিব দেওয়ার জন্য, কথা বুঝছেন? আমি একা ডায়াবেটিস রোগী, শুই রয়েছি, আরো কি শরীরটা একটা কি অন্যরকম একটা ইয়ে চলে আসছে। তো বাবা আমল করবো, আমল না করলে ওলি হওয়া যাবে না। মেসওয়াকের আমল করার দরকার আছে না নাই? কথা কন না কেন? মেসওয়াকের আমলের কি ফজিলত, আর একটা ফজিলত বলি। মেসওয়াকের আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক ব্যবহার করতেন কি করতেন না? কথা কন না কেন? আমাদের যাবে আছে না নাই, আমরা গপ নিয়ে ব্যস্ত, কৃষি নিয়ে ব্যস্ত, গপ। মেসওয়াক ব্যবহার করা সুন্নাহ, মেসওয়াক ব্যবহার করতেই হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী দেওয়ার পরে যুদ্ধ চলতেছে, সাহাবীরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে যুদ্ধ করতে, হঠাৎ করে সাহাবীরা পারতেছে না। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস ওমরে ফারুকের দরবারে চিঠি লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের কিছু সৈন্যের প্রয়োজন, আমরা যুদ্ধের মধ্যে পেরে উঠতে পারছি না। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদের কোন সুন্নতি আমল, কিসের কোন সুন্নতি আমল কোন মানে গ্যাপ মানে বাদ গেছে কিনা? তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস সমস্ত সাথীদেরকে নিয়ে বলে, আমরা তো সব আমল করি, গতকাল থেকে আমরা কি করতেছি না, মেসওয়াকটা করতেছি না, আমাদের মেসওয়াক কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আসো আমরা সবাই কি করি, গাছের ঢাল ভাঙবো আর কি করব, মেসওয়াক বানাবো। সকালে ফজরের সময় সবাই গাছের ঢাল ভাঙতেছে আর কি করতেছে, মেসওয়াক। কাফেররা দেখতেছে কি রে, এরা কি যা, এরা গাছকে ভাঙে আর খাইতে আছে। তারা দূর থেকে দেখতেছে কি গাছ ভাঙে আর কি করতেছে, খাইতেছে। আসলে তারা কি করতেছে, মেসওয়াক করতেছে। তখন কাফেররা, দুশমনরা এক পর্যায়ে তারা পালিয়ে যাইতেছে। যখন সাহাবীরা বলে, কেন তোমরা পালাও? তোমাদের আল্লাহর দোহাই আমাদেরকে খাইও না, আমরা পরাজয় বরণ করলাম। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক যখন আপনি চলবেন, সুন্নাত মোতাবেক আপনি যখন ঢিলা কুলুক করবেন, মেসওয়াক ব্যবহার করবেন, দস্তরখান বিছিয়ে খাবার খাবেন, টুপি পরবেন, আপনি যখন সুন্নাত পাবন্দী হবেন, তখন অটোমেটিক শত্রু আপনার দিকে তাকালেও শত্রু ভয় পাবে। কি করলেন? তারা বলে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা পরাজয় বরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। একটা মেসওয়াকের আমল করতে গিয়ে এত সংখ্যক কাফেরদেরকে হারিয়ে মুসলমানরা বিজয়ী হলেন। সুবহানাল্লাহ কন। তদ্রুপ বাবা এই দোপাল্লা গ্রাম, এই দোপাল্লা আবেদ শাল মাদানির কথা বলেন, আবেদ শাল মাদানি বাহাদুর চৌধুরী আবাদ করেছে। আমাদের মনে জালালিয়া দরবার, পরে কি শাহপুর দরবার, মোল্লা কাদিমউদ্দিন কালিয়াপুর দরবার, এরা আবাদ করেছে। কথা বল না। আজকে অনেকে মনে করেন জান্নাতের টিকিট বিক্রি করে। কি বিক্রি করে? জান্নাতের টিকিট বিক্রি করে। আমরা টিকিট বিক্রি করবো না। আমরা তো টিকিট যখন আবেদ শাল মাদানির হাতে যখন হাত দিছে, তখন তো জান্নাতের টিকিট পাই গেছে। সুবহানাল্লাহ কয় না? সুন্নিরা যখন পীরের দরবারে গিয়ে তওবা করে মুরিদ হয়, প্রত্যেকটা মুরিদ তওবার সাথে সাথে জান্নাতের টিকিট পেয়ে যায়।
সুবহানাল্লাহ কইলেন না? তদ্রুপ আবেদ শাহ মাদানির মুরিদেরা জান্নাতি, বাহাদুর শাহ মাদানির মুরিদেরা জান্নাতি, জালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদেরা জান্নাতি, শাহপুরের মুরিদেরা জান্নাতি, কালিয়াপুরের মুরিদ জান্নাতি, মাইজভান্ডারের মুরিদ জান্নাতি। কারণ আমরা যখন নিজের জীবনটাকে মুর্শিদের কদমে বিক্রি করে দিয়েছি, জান্নাত তখন আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ কও, সন্দেহ আছে নাকি? কথা কন না কেন? জান্নাত আমরা ক্রয় করে নিয়েছি মুর্শিদের হাতে হাত দিয়ে। কার হাতে? মুর্শিদের হাতে। ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেটায় বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, আবেদশার দরবার ভক্তেরই কাবাগর, জালালির দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেটায় বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। মারহাবা কন। পীরের ছবি, পীরের ছবি, এটাকে বানাবি শায়েক বলে। পীরের ছবি অন্তরের মধ্যে রাখতে হবে। কিসের মধ্যে? কথা বলে কিসের মধ্যে? ওরে এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কিরে, এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কিরে। হুজুরকে কবরে রেখে জিজ্ঞাসে ফেরেশতাগণ, চিনো কি না চিনো তারে, এই কথা বলো এখন। নবীকে কবরে রেখে জিজ্ঞাসে ফেরেশতাগণ, চিনো কি না চিনো তারে, এই কথা বলো এখন। পীরের সাথে বাবে না থাকলে, পীরের সাথে বাবে না থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কিরে, এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কিরে। কার দিনে শিলা বান্দা, কার দিনে শিলা বান্দা, আল্লাহ কইস কাহারে। এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কিরে, এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কিরে। ওরে কবরেতে থাকবে নবী নূরের সুরত করে ধারণ, ভক্ত যারা চিনবে তারা চিনবে আর নবীগণ। কবরেতে থাকবে নবী নূরের সুরত করে ধারণ, ভক্ত যারা চিনবে তারা চিনবে আর নবীগণ। দয়ালে নবী উম্মদে বইলা, মায়ার নবী উম্মদে বইলা, নিয়েন কাছে টানিয়ে। এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কিরে, এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কিরে। কার দিনে শিলা বান্দা, কার দিনে শিলা বান্দা, আল্লাহ কইস কাহারে। এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কিরে, এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কিরে। কবরেতে ফাঁস করিলে হাসরে ভাবনা নাই, ছাড়তে পারলে সবে ইবাদত পীরের সুরত ছাড়তে নাই। মারহাবা কর। এবার কব কিরে, কবরতে ফাঁস করিলে কবরতে ফাঁস করিলে হাসরে ভাবনা নাই, ছাড়তে পারলে সবে ইবাদত পীরের সুরত ছাড়তে নাই। কারণ কি ইবাদত ছাড়া যাইব? পীরের সুরটে তো ইবাদত, পীরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এটা সুরত। কথা কন না কেন? ওরে কবরেতে ফাটারা বাবা বুঝতে হবে, যেই জায়গার মধ্যে মোমবাতি, আমরা সবাই মোমবাতি, যেই জায়গার মধ্যে চেয়ারের সমর্থক বেশি, আমরা সবাই কি চেয়ার, যেই জায়গার মধ্যে একতারা সমর্থন বেশি, আমরা ওই জায়গা কি একতারা। আপনি যদি সুন্নি দাবি করেন, আপনি যদি নবী পাকের দরবারে দাঁড়াতে হবে, একবার কিয়ামতের মধ্যে দাঁড়াতে হবে কি হবে না? যদি দাঁড়ানোর চিন্তা থাকে আপনার মধ্যে, জজবা তৈরি হতে হবে। আগামী নির্বাচনে সুন্নিরা সংসদে যাবে ইনশাআল্লাহ, ওয়াদাবদ্ধ। হাত তোলেন, হাত তোলেন। আমরা সংসদে যাব তো ইনশাআল্লাহ।
কারণ বাবা আমাদের প্রার্থী যদি একবার সংসদে যায় আমরা টাকা দিতে পারবো না, আমরা বলবো না ভোট দিলে জান্নাতে চলে যাবে, আমরা বলবো না ভোট দিলে 18 কোটি মানুষের নামাজ একসাথে আসবে, আমরা এটা বলতে পারবো না। এটা বলতে পারবো সুন্নিরা যদি সংসদে যায় বাংলার জমিনে নবী প্রেমের বন্যা বইবে, নবী প্রেমের বন্যা বইবে, মুস্তফার প্রেমের বন্যা বসবে, এশকে রাসূলের বন্যা বসবে। তাহলে আজকে থেকে আমরা তো পাল্লা থেকে ওয়াদাবদ্ধ, আমরা সুন্নিরা টাকার জন্য ভোট দিব না, জান্নাতে যাওয়ার জন্য আমরা জান্নাত বিলাবো না। জান্নাত তো আমরা যখন জালালিরাতে হাত দিছি, আবেদন হাত দিছি, তখন তো আমরা জান্নাতের জন্য ওয়াজিব হয়ে গেছি, কথা কোন না কেন? তদ্রুপ বাবা ভোট হবে নবী পাকের ইজ্জত আজমত হুরমত বোঝানোর জন্য। যখন সুন্নিরা মাঠে সংসদে যাবে তখন পুরো বাংলাদেশে শুধু নবী প্রেম, শুধু নবী প্রেম। সুবহানাল্লাহ বলেন।